হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি ভিটবি বলে একটা জায়গায়। ওখানে আমার আর শশাঙ্কর একটা ফ্রেন্ড থাকে, মানে আমাদের থেকে সিনিয়রই বলতে পারো। সো সেই দাদাটার আর তার ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছি। বেশ অনেক বছর পরেই আজকের দিনটায় ঠিক করলাম যে ওদের সাথে দেখা করে আসি। সো যেমনটা দেখলে, সকালে উঠেই হালকা চা জল খাবার খেয়েই কিছু গিফটস র্যাপ করছিলাম, সেটা করে নিয়েই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। র্যাপ তো করেছি, কিন্তু ক্যারি করার মতো গিফট ব্যাগ ছিল না। তাই স্টেশনে ঢোকার আগে পাশের ডলারামা স্টোরটা থেকে আমি গিয়ে চটজলদি একটা ব্যাগ কিনে আনলাম। তো এবার আমাদের বাড়ির নিয়ারেস্ট স্টেশনে ঢুকে পড়লাম। এবার টিটিসি ধরে পৌঁছে গেলাম ৫-৬টা স্টেশন পর ইউনিয়ন বলে একটা স্টেশনে। এটা একটা জাংশন স্টেশন বলতে পারো। এই ইউনিয়ন স্টেশনটা তাই কিন্তু বেশ বড়। এর এক সাইডে চলে টিটিসি সার্ভিস, যেটা টরন্টো এবং তার আশেপাশের জায়গাগুলোকে কভার করে। কিন্তু আজকে আমরা যেহেতু টরন্টোর বাইরের একটা টাউনে যাচ্ছি, তাই আমাদের গো ট্রেন বলে একটা ট্রেন অ্যাভেল করতে হবে, সেটা কিন্তু আরেকটা দিকে। ঠিক যেমন আমাদের ওখানে কাজে যাওয়ার সময় এক জায়গা থেকে সাইকেল বা বাইক করে এসে এই স্পটগুলোতে রেখে ট্রেন ধরে যে যার কর্মক্ষেত্রে যাওয়া হতো, ঠিক ওরকমই এটা কিন্তু একটা সাইকেল রাখার ঘর। তো আমরা ইউনিয়ন স্টেশনে পৌঁছে গেছি। তো এখন ইউনিয়ন স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 11:50 নাগাদ। তো ওইটা যেতে যেতে আমাদের 1 ঘন্টা তো লাগবেই। আমরা তাড়াহুড়ো করে এসছি, আমরা ভেবেছি বোধহয় কি জানি ট্রেনটা মিসই হয়ে যাবে, কারণ একটু বেরোতে লেট হয়ে গেছিলো। তো এখনও অনেক টাইম আছে, মানে এখনও 10 মিনিটের ওপর টাইম আছে। তো এখন একটু এখানে দাঁড়ালাম, আর শশাঙ্ক ঠান্ডা জল কিনে আনলো, জল আনতেও ভুলে গেছিলাম। তো এখন একটুখানি দাঁড়াই আর একটু রিল্যাক্স করি, আর অস্বস্তিকর মানে গরম আজকে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো তোমরা। তো তোমাদেরকে এই গো ট্রেনের সার্ভিসের ব্যাপারে একটু ছোট্ট করে বলি। এই গো ট্রেন বা গো ট্রানজিট যেটাই বলো না কেন, এটা সাদার্ন অন্টারিওর দিকটাকে বেসিক্যালি সার্ভ করে। আর এই ইউনিয়ন স্টেশনটাই কিন্তু এটার মেন হাব, মানে এখান থেকে এই ট্রেন সার্ভিসেস গুলো কিন্তু চলাফেরা করে। আর এই গো ট্রানজিট কিন্তু শুধু ট্রেনই না, এর বাস সার্ভিসেসও কিন্তু আছে। সেটাতেও যদি ফিউচারে কখনো যাই, তাহলে তোমাদের সাথে সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো এই দেখো, তোমাদের সাথে এই পুরো গো ট্রেনের একটা রুট শেয়ার করলাম, এটা দেখলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আর এই ট্রেনগুলো কিন্তু ডাবল ডেকার হয়, ইভেন বাসগুলোও তাই। আর এটার যদি কস্ট জিজ্ঞেস করো কত পড়ে, তাহলে আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম, আমাদের এন্ড টু এন্ড $10 করে পড়েছিল। মানে আমরা যে গেছি ভিটবি অব্দি এবং ফিরেছি, আমাদের টোটাল কিন্তু $10 পড়েছে পার পার্সন। ম্যাক্সিমামটাই হচ্ছে $10। এবার উইকডেজে হয়তো এর থেকে একটু কমও পড়তে পারে, বা হয়তো $10ই পড়ে, আমি অতটা শিওর নই। আর অনেস্টলি বলতে গেলে এদের সার্ভিস ভীষণ ভালো, আর ট্রেনের ভেতরটাও ভীষণ পরিষ্কার, এক সুন্দরভাবে মেনটেন করা। আর আমি যতদূর জানি এই ট্রেনগুলোর ভেতরে ওয়াশরুমসও থাকে। তো উঠেই দেখলাম যে ট্রেনটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে, তো আমরা বসে গেলাম একটা সিটে। আর আমরা নিচে না বসে ওপরটায় চলে গেলাম বেটার ভিউ এর জন্য। গো ট্রেনে আমরা কতদিন পর যাচ্ছি বলো? এক্সপেরিয়েন্স তো ভালোই গো ট্রেনে, আমরা অনেকদিন পর একটু গো ট্রেনে চাপার মৌকা পেলাম, ভালো লাগছে। আমাদের এক্সাইটমেন্ট হওয়ার অন্য রীতি আছে, কারণ আমরা তো ইউজুয়ালি গো ট্রেনে অতটা দূর অব্দি ডিস্টেন্সে আমরা ট্রাভেল করি না, মানে ট্রেনে যাই না, গেলে গাড়িতে যাই হয়তো, সেটা ওর অন্য দিকগুলোতে। বাট এরকম ট্রেনের লাইনে যেগুলো ডিস্টেন্সে আছে, সেগুলো ইউজুয়ালি আমরা অত যাই না। তো আজকের জন্য খুব ভালো লাগছে, অনেকদিন পরে হয়েছে। এই জাস্ট ট্রেন ছাড়লো আর ওর ফটো সেশন শুরু হয়ে গেছে, খুব এক্সাইটেড। ইন্ডিয়া থাকাকালীন যে এই ব্যাপার স্যাপারগুলো না, এগুলো খুব ফিল হয়। তো তাই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো করি না, এতেও অনেক আনন্দ লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই পুরো 1 ঘন্টা ট্রেন জার্নিতে তুই কটা ছবি তুলবি? আমি একটা কি দুটো ম্যাক্সিমাম। ট্রেনে আর ছবি তুলে কি হবে, তাই না? তো এখন এই 12:30টার মতো বাজে। আমাদের 40 মিনিটসের মতো হলো, এখনও আরও 10 মিনিট বাকি আছে। তো অলমোস্ট পৌঁছে গেছি, আর একটুখানি টাইম বাকি আছে। আর এখন এখানে এসেছি তো আমি তাই শশাঙ্ককে বলছিলাম যে আমরা এই এতটা লং ডিস্টেন্স ঘুরতে ট্রাভেল করেছিলাম ঠিক 2 বছর আগে, যখন আমরা অলিকে আনতে গেছিলাম। যখন অলিকে যেই ব্রিডারের কাছ থেকে নেওয়া হয়েছিল, সে তার কাছ থেকে আনতে গিয়ে তখন অলিকে আমরা যাচ্ছিলাম গো ট্রেনে। তো সেইটা কথা আমার মনে পড়ে গেল।
এই আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা উইকলি চলে এসেছি। এবার আমরা নামবো এখন। এবার দরজা খোলার অপেক্ষায়, যেটা খুলছে না। কি ফাঁকা গো স্টেশনটা। আমরা ওই দিক দিয়ে বেরোবো। আমরা পৌঁছে গেছি। কি গরম এদিকেও, বাপরে। আর এদিকটা না পুরো ফাঁকা, বাট গ্রিনারি প্রচুর। সব দেখাবো তোমাদেরকে। যাই আগে। এখন আমাদের এই দাদাটা আসছে, এখন ওর সাথে আমরা যাবো ওদের বাড়িতে। তো এখন এই স্টেশনটা থেকে বেরোই, ও হয়তো বেরিয়েই থাকবে। দেখি কল করে কোথায় আছে। আমরা কোন দিকটা যাবো? ওই দিকে পার্কিংও এই দিকটা না? এখানে ট্যাপ করে দাও। তো ওই দাদাটা আমাদেরকে নিতে এসেছিল, তাই আমরা এই স্টেশন থেকে বেরিয়ে কল করলাম ওকে। ও বললো অলমোস্ট চলে এসেছি আমি। তো ওদের বাড়ি খুব একটা বেশি দূর না স্টেশন থেকে, বাট স্টিলও আমাদেরকে নিতে এসেছিল। তো বাড়িতে ঢুকেই আগে একটু গল্পগুজব করে নিয়ে আমরা সবাই খেতে বসে গেলাম, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাই জন্য। প্রচুর গল্প আড্ডা দেওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়লাম ওদের বাড়ির আশপাশটা ঘোরার জন্য, কারণ ওরা আমাদেরকে বলল যে ওদের এই বাড়ির লোকেশনটা খুব সুন্দর, একদম লেক অন্টারিও ওদের বাড়ির থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে। তো শুনে তো আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম যে না আশপাশটা একটু দেখবো ভালো করে। আর সত্যি বলতে এই যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এর থেকে বোধহয় 1000 গুণ সুন্দর ছিল। মানে প্রচুর গ্রিনারি, সামনে লেক, আর অনেক জায়গা, খোলা জায়গা ভর্তি, আর বড় বড় এরকম মাঠ। তো খুব ভালো লাগছিল ওদের ওই রাস্তাটা দিয়ে হাঁটতে। এটা একদম ওদের বাড়ির কাছে। এই যে যেমন দেখো এই বিচটার কাছে যে এসেছি, মানে এই বিচটা বোধহয় ওদের বাড়ি থেকে 15 মিনিটসের ডিস্টেন্সে হবে, তাও আবার ওয়াকিং ডিস্টেন্সে। তো এখানেই সবাই এই সন্ধেবেলাটা টাইমটা আসছিল। তো এখন এরকম 5টা-6টার মতো বাজে। তো আমরা এখানে সবাই মিলে এসে একটু দাঁড়ালাম। হ্যাঁ, মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। বিচে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা হাঁটতে হাঁটতে আরো বেশ একটু দূরে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখছো কি সুন্দর, কি পরিষ্কার, মানে একদম যেন মনেই হচ্ছে না যে চোখে দেখছি নিজের, মানে মনে হচ্ছে যেন কোনো ছবি আঁকা। আর এই গাছ, তারপরে ঘাসপালা, রাস্তা খুব সুন্দরভাবে মেনটেন করা। আর ওই যে দেখো দূরে লেকটা দেখা যাচ্ছে, মানে এই রাস্তাগুলো কিন্তু পুরো লেক বরাবর যাচ্ছে আর কি। তো কিছুক্ষণ হাঁটার পরে আবার ওদের বাড়িতে চলে এসেছি। আর ওই দাদাটা আর তার ওয়াইফ বলল যে একটু চা আর জলখাবার খাওয়া যাক। ওরা আমাদেরকে একটু চিপস আর গুয়াকামোলে বানিয়ে দিল, আর এটা তো আমার ফেভারিট খাবার। তো এইটা খেয়ে সাথে একটু চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাদ বাকি জায়গাগুলো ঘুরবো বলে। তো এখন চলে এসেছি এই ভিটবির লাইট হাউসটা দেখতে। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, আর এখানেও একটা ছোট পার্ক মতো ছিল। তো সেই পার্ক দিয়ে হেঁটে হেঁটে আমরা এই লাইট হাউসটার দিকে এখন যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই, ভীষণ সুন্দর এই জায়গাটাও। আর আজকে ওয়েদারটাও ভালো ছিল, গরম ছিল যদিও খুব, কিন্তু ওয়েদার যেহেতু ভালো তাই লোকজনও প্রচুর ছিল আশপাশে। তো এখন এই লাইট হাউসটা দেখতে এই ডকের মতো জায়গাটায় আমরা চলে এসেছি। আর এখানে সানসেটটা হচ্ছিল, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, তাই না? তো যাই হোক, এই এখন হাঁটতে হাঁটতে পুরো এন্ড অবধি যাচ্ছি আমরা। আর এখানে বসার জায়গাও আছে, তাই লোকজন বসে আছে, সানসেটটাকেও উপভোগ করছে, আর সাথে সুন্দর হাওয়াও দিচ্ছে যেহেতু জলের কাছে বলে। তো আমরা ওখানে 15-20 মিনিট থাকার পরে এই এখন চলে আসলাম একটা রেস্টুরেন্টে। ওরা বলল যে এখানে খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আর সাউথ ইন্ডিয়ান খাবার আমার আর শশাঙ্কর দুজনেরই খুব ফেভারিট। আর যখন শুনলাম এই দোকানটার ফিডব্যাকও খুব ভালো, তখন তো আরো এখানে আসার জন্য এক্সাইটেড হয়ে গেলাম। আর দোকানে ঢুকেই দেখছি যে বেশ ভালো রাশ আছে, মানে দোকানটা যে ভালো নাম করেছে সেটা বোঝাই যাচ্ছে। আর দোকানটা কিন্তু একদম কম্পারেটিভলি নতুন, মানে খুব বেশি দিন হয়নি, ওরাও তাই বলছিল। এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর মিষ্টিও পাওয়া যাচ্ছিল, আমাদের বাঙালি মিষ্টিও ছিল বেশ কয়েকটা। তো সেগুলো সব দেখলাম, দিয়ে আশপাশটাও ঘুরলাম, খুব ভালো লাগলো, দোকানের ইন্টেরিয়ারটা খুব ভালো ছিল।
তো এইবার হচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা। আমার যদিও খুব একটা বেশি খিদে ছিল না, কারণ ওদের বাড়িতে প্রচুর খেয়েছি, তাও ভাবলাম যে এসেছি যখন একটু কিছু হালকা অর্ডার দিই। তো এখন সেটাই চেক করছি যে কি খাওয়া যায়। তো আমার মাথাতে আসলো যে আমি একটা প্লেন ডোসা নিই, আর সাথে একটু মাদ্রাস কফি হলে তো আরও ভালো হয়, কারণ আমার মাদ্রাস কফিটা ভীষণ ভালো লাগে, ওদের এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো আমি সেটাই অর্ডার করলাম। আর শশাঙ্ক ওই দিক থেকে মোস্ট লাইকলি কিছু একটা মানে মিক্স চাট টাইপের কিছু অর্ডার করেছিল, ওরাও সাথে ইডলি আর ডোসা অর্ডার করেছিল। তো এই সবাই মিলে এখন বসে আড্ডা মারলাম আর খাওয়া দাওয়া করলাম। অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলে দিনটা দারুণ কাটলো আমাদের। তো ফাইনালি এখন আমাদেরকে ওরা স্টেশনে ছেড়ে গেল, আর আমাদের ট্রেন ছিল 9টা নাগাদ। তো এখন আমরা দেখো ট্রেনেও উঠে পড়েছি, আর ফেরার সময় তো ট্রেনটা আরোই বেশি ফাঁকা। তো এখন আমরা বসে পড়লাম, আমরা অ্যাজ ইউজুয়াল ওপরেই চলে এসেছি। পুরো ট্রেন ফাঁকা, আমরা এসে বসেছি। এখন বাজে হচ্ছে রাত 9:45। এখন আমরা বাড়ি ফিরছি। পুরো ট্রেন কিন্তু একদম ফাঁকা, লোক নেই, একটা কি দুটো লোক আছে। একদম বিধ্বস্ত হয়ে আমরা টায়ার্ড হয়ে ফিরছি এখন বাড়িতে। খুব মস্তি হলো। হ্যাঁ, পৌঁছতে 10টা বাজবে। তারপরে বাড়ি ঢুকতে প্রায় 10:30 সব মিলে। যাই হোক, আবার তোমাদের সাথে পরে বাড়িতে যাই, তারপরে আবার কথা হচ্ছে। এখন প্রায় 10:45 বাজে, ইউনিয়ন স্টেশনে নেমেছি। আর দেখছো কতটা ভিড়, মানে এখন সব বাড়ি ফিরছে আর কি। আর এমনও অনেকে থাকে যারা নাইট ডিউটিতে যায়, তো তারাও এখন যাচ্ছে এদিক ওদিক। আর যেহেতু বললাম যে ওটা জাংশন স্টেশন বলে, ওখানে ভিড়টা সারাদিনই থাকে। তো এখন দেখো আমাদের স্টেশনেও আমরা নেমে পড়েছি। আমরা এখন আমাদের স্টেশনে নামলাম। এখন বাজে হচ্ছে 10টা। ঘরে ঢুকতে আরও ধরো 5-10 মিনিট। অনেকটা রাত হয়ে গেছে। আর পুরো এই ফুড কোর্ট, এই বিল্ডিংয়ের এখানে স্টেশন পুরো ফাঁকা। হ্যাঁ, পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদেরও প্রচুর টায়ার্ড লাগছে। যাই হোক, এখন যাই বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হই। হ্যাঁ, দিয়ে তারপরে শুতে যাবো। প্রচুর ঘুম পেয়ে গেছে, আজকে অনেকটা রোদে হেঁটেছি তো ঘুম পেয়ে যাচ্ছে একদম। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। খুব জলদি একটা নতুন ভ্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। টিল দেন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড আনন্দে থাকবে। টাটা।